আজ যে রেসিপিটি আমি বানাচ্ছি সেটা কিন্তু আমি শিখেছি আন্দামানের এক সাউথ ইন্ডিয়ান ভাবির কাছ থেকে। আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি প্রায় ৪ বছর আন্দামানে ছিলাম। সেখান থেকেই শেখা আমার এই রেসিপিটি। এটা যেমন খুব কম সময় হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করছি। প্রথমে আমি ৪০০ গ্রাম টক দইয়ের মধ্যে ১ চামচ জিরা পাউডার, ১ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেবো। তারপর কয়েক পিস সেদ্ধ করা আলুকে আমি ম্যাশ করে নেব। এরপর একটা তড়কা প্যানে ৪ চামচ সর্ষের তেলের মধ্যে ১ চামচ সর্ষে ফোড়ন দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর ২-৩ কোয়া রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কারি পাতা। এটাকে ডিপ ফ্রাই করে ভেজে নেব। তারপর এই মিশ্রণটাকে আমি ঢেলে দেবো ওই টক দইটার মধ্যে। এরপর ম্যাশ করা আলুগুলোকেও ওর মধ্যে দিয়ে দেবো আর দেবো কিছু কুচনো পেঁয়াজ। এবার মিশ্রণটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এতে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করব না। তোমরা চাইলে ১ চামচ চিনি দিতে পারো, যেহেতু এটা টক দই। না দিলেও কিছু হবে না। আর এটা সাধারণত কিন্তু রুটির সঙ্গেই বেশি ভালো লাগে। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি এটা বানিয়ে খাও বারবার কিন্তু খেতে মন চাইবে। ব্যাস তৈরি হয়ে গেল।